বলছিলাম এক বিপ্লবী, সংগ্রামী, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়ারত এক সৈনিক, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক বাঙালি মুসলিম পরিবারে 1993 সালে 30 জুন জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শরীফ আব্দুল হাদী, যিনি একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম ছিলেন। 6 ভাই বোনের 3 ভাই 3 বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তার বড় ভাইয়ের নাম আবু বকর সিদ্দিক ও মেজ ভাইয়ের নাম ওমর ফারুক। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু করেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। সেখানে তিনি 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। 4র্থ শ্রেণীতে ঝালকাঠি NS কামিল মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি আলিম সম্পন্ন করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে বিভাগে ভর্তি হন। সেখান থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। যার কথা বলছিলাম তিনি হলেন শরীফ উসমান বিন হাদী। তিনি মরেননি, তিনি বেঁচে আছেন কোটি বাঙালির হৃদয়ে। আজ আমরা ওনার সম্পর্কে জানতে যাচ্ছি। তিনি ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক, যিনি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। শহীদ উসমান হাদী জুলাই শহীদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যের বিরোধী সক্রিয় ভূমিকা পালন করেন। শহীদ উসমান হাদী ঢাকা রামপুরা এলাকায় বসবাস করতেন। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে তিনি রামপুরা এলাকার সমন্বয়ক ছিলেন। শরীফ উসমান হাদীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হল সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন, যেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ ও ন্যায় বিচার প্রধান মূল্যবোধ হিসেবে থাকবে। ইনকিলাব মঞ্চ গঠনের পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি রক্ষা, অপরাধীদের বিচার, আহত নিহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই চার্টার ঘোষণা দাবি তুলেন উসমান হাদী, যা তাকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। 2025 সালে আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিট ব্যানারের অধীনে যে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে, সেখানে ইনকিলাব মঞ্চ অন্যতম অংশগ্রহণকারী সংগঠন হিসেবে সক্রিয় ভূমিকা রাখে। ইনকিলাব মঞ্চের মাধ্যমে উসমান হাদী আওয়ামী লীগের দমন, পীড়ন ও হত্যাকাণ্ডের জন্য দায়ী করে নিষেধাজ্ঞার দাবি তুলে ধরেন এবং দাবি না মানলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন। তিনি বলেন, 14-15 বছর ধরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে। বিচার চাই না, ফাঁসি চাই বলে আজ হাজার হাজার আয়না ঘর কায়েম করা হয়। রোজা ভাঙিয়ে আমার বোনকে দর্শন করা হয়। বাংলাদেশে বেগম জিয়ার বিনা চিকিৎসায় হাত বাঁকা করে ফেলা হয়েছে। আল্লামা সাঈদীকে মেডিকেলের চিকিৎসা নামে এখানে এনে হত্যা করা হয়। মুস্তাককে জেলের মধ্যে হত্যা করা হয়। সর্বশেষ হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ভাই বোনকে কলিজা ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। সেই টার্মকে বৈধতা শুধু নয়, অপরিহার্য জরুরত হিসেবে প্রমাণ করেছে এই শাহবাগ। উসমান হাদী অন্যান্য বক্তব্যগুলোতে নিজেকে ও তার সংগঠনকে ফ্যাসিবাদের আপোষহীন বিরোধী শক্তি হিসেবে উপস্থাপন করেন। একই সঙ্গে তিনি যুক্তি দেন যে জুলাইয়ের আন্দোলনকারীদের উচিত আওয়ামী লীগকে আবার রাজনৈতিক বৈধতা ফিরে পেতে না দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা দিলে উসমান হাদী ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দল ও ব্যক্তির বিচার করার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন, বাংলাদেশ আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের প্রায়শ্চিত্তের জন্য কমিশন গঠন ও 5ই আগস্টের 2025 সালের মধ্যে জুলাইয়ের বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার প্রস্তাব দেন।
2025 সালের 24শে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সংসদ সম্মেলনে উসমান হাদী জাতীয় সরকার গঠনের দাবি করেন। তিনি বলেন, আমরা আবারও জাতীয় সরকারের দাবি করছি, যেখানে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন থেকে শুরু করে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে জাতীয় সরকার করতে হবে। শহীদ উসমান হাদী আরও বলেন, বিএনপি যদি পূর্ণধারায় রাজনীতিতে ফিরে আসে তবে তারা 2 বছরও ক্ষমতায় টিকতে পারবে না। তিনি সেখানে জনকেন্দ্রিক রাজনৈতিক ধারা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং সতর্ক করেন যে শুধু সংসদে বসে দেশবিরোধী আইন করলে জনগণ তা মেনে নেবে না। এবং তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন। তিনি এই সরকারের কাঠামোগত দুর্বলতা এবং দৃশ্যমান পরিবর্তনের ঘাটতি সমালোচনা করে সব দলের প্রতিনিধিত্বের নিশ্চিত করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেন। এবং তিনি বলেন, 2025 সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আদালতের প্রাসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরীফ উসমান হাদী মন্তব্য করেন যে এই রায় পুরো পৃথিবীর জন্য নাজির স্থাপন করেছে এবং কোনো স্বৈরাচার দীর্ঘকাল মানুষের উপর নিপীড়ন চালিয়ে যেতে পারে না। উসমান হাদীর নেতৃত্বে ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার দাবিতে প্রচারণা চালায় এবং ভারতের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তিগুলো পুনর্গঠনের দাবি তোলে। এর লক্ষ্য ছিল ন্যায়ভিত্তিক সার্বভৌমত্ব, ইনসাফ নিশ্চিত করা। তার আন্দোলনে প্রায় জাতীয়বাদী ও ধর্মীয় প্রতীক ব্যবহার করা হতো, যার মাধ্যমে তিনি ভারতের কূটনৈতিক ও নিরাপত্তা প্রভাব থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভের আহ্বান জানাতেন। এক পর্যায়ে উসমান হাদী আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসেন এবং তিনি বলেন, সীমান্ত বাঁচাতে চাইলে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। সর্বশেষ 2025 সালে 12ই ডিসেম্বর তিনি জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন এবং 18 ডিসেম্বর রাত 9টা 30 সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শহীদ শরীফ উসমান হাদীকে সমাধিস্থল করা হয় আমাদের বিদ্রোহী কাজী নজরুল ইসলামের কবরের পাশে।